ওহ, একটু জিতার আশা জাগিয়েও ম্যাচটা হেরে যেতে হলো। কিচ্ছু করার নেই, খুবই অল্প রানের টার্গেট ছিল, 102 রানের টার্গেট ছিল। শরীফুল ইসলাম বেস্ট বোলিং, 3 ওভার করে 19 রান দিয়ে 3 উইকেট। মেহেদী হাসানও ভালো বোলিং করেছে, 3 ওভারে 20 রান দিয়ে 1 উইকেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এলাম আমার প্রাণের খেলা ক্রিকেট নিয়ে। বাংলাদেশ নিউজিল্যান্ড টি-20 সিরিজের ফাইনাল ম্যাচ ছিল। বাংলাদেশ 102 রানে অল আউট হয়ে যায়। 15 ওভারে খেলা করা হয়েছিল বৃষ্টির কারণে। ম্যাচ হারের যদি পারফরমেন্স নিয়ে যদি আমার কথা বলতে হয়, তাহলে আমি কি ব্যাটসম্যানদের দিকেই তাকাবো। কারণ ব্যাটসম্যানদের আমার মতে যেটা ওদের একটা রাইট ডিসিশন নেওয়া উচিত ছিল, যেটা ওরা নিতে পারেনি। আসলে যেই মুহূর্তে তৌহিদ হৃদয় এবং শামীম পাটোয়ারি ক্রিজে ছিলেন, ওদের একটা সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আমরা কত রান করব, আমাদের লাস্ট পর্যন্ত খেলতে হবে, এরকম একটা ডিসিশন নেওয়া উচিত ছিল। কিন্তু ওরা এই জায়গাটা ভুল করেছে আমার মতে। আর ওরা 15 ওভার খেলার জন্য প্রিপারেশন ছিল না, যেহেতু ওদের বৃষ্টির কারণে 15 ওভার খেলতে হয়েছে। ওরা শুধু এতটুকুই জানতো যে আমাদের একটা ভালো স্কোর করতে হবে, একটা ভালো পুঁজি করতে হবে, ম্যাচটাকে জিতাতে হবে। কিন্তু ওরা জানতো না যে আমাদের কত রান হলে আমাদের জন্য হবে এবং এই জায়গা থেকে কত রান আমরা সর্বোচ্চ করতে পারবো, এবং আমরা আউট হয়ে যাওয়ার পরে পরবর্তী ব্যাটসম্যানগুলো কতটুকু প্রেশারে পড়বে। ওদের এই জায়গায় এই সমস্ত ডিসিশনগুলো নেওয়া উচিত ছিল। আসলে বড় বড় প্লেয়াররা দেখবেন যে এই জায়গাগুলোতে আসলে অনেক ভালো ডিসিশন নেয়। যদি ওরা ধরে খেলতে পারতো, ম্যাচটা 120 রান অনায়াসে হতো। আর যদি একটু ভালো খেলতো তাহলে 130 রান হতো, যা ম্যাচ জয়ের জন্য পারফেক্ট ছিল। কিন্তু হলো না, হেরে যেতে। যাই হোক, একদল হারবে একদল জিতবে, এটাই ক্রিকেট, এটাই খেলা। যেহেতু সিরিজ 1-1 সিরিজ ড্র হয়েছে, শুভকামনা বাংলাদেশ টিম। আর নেক্সট সিরিজগুলোর জন্য অবশ্যই শুভকামনা, বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।